দিদি, দাদা আমাদের যে ফোনটা দিয়েছিল না, সেটা দিয়ে আমাদের খুব ভালো মতো কাজ হয়ে গেছে। আসলে আমার স্বামীকে একজন বলেছিল যে ওই অ্যান্ড্রয়েড ফোন আছে না, ওটা দিয়ে ছবি তুলে যদি আমরা অনলাইনে পাঠাই তাহলে আমাদের বিস্কুটের ব্যবসা খুব ভালো মতো চলবে। আর জানেন, আমাদের দুদিন আগে একটা বড় অর্ডার এসেছে, তাই জন্য আমি ভাবলাম টাকাটা ফেরত দিয়ে যাই। আর আমাদের ভাগ্যটাও বদলে গেছে। আর আমার ছেলেও অনেক ভালো স্কুলে পড়াশোনা করছে, আর আমাদের সংসারটাও খুব ভালো মতো চলছে। আর এটা শুধুমাত্র আপনার আর দাদার জন্যই সম্ভব হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। রাহুল, এ নাও তোমার টাকা। পূজা দিল। পূজা দিল? কিন্তু কেন? ওই পূজা বলছিল তুমি নাকি 4 মাস আগে ওকে একটা ফোন দিয়েছিলে, সেটার টাকাইও ফেরত দিল। আর ও বলছিল ওর ব্যবসাও নাকি খুব ভালো চলছে, অনেক বড় অর্ডারও নাকি পেয়েছে, তাই সেখান থেকে এই টাকাটা তোমাকে রিটার্ন করতে বলেছে। আর জানো রাহুল, ও তোমাকে মন থেকে ধন্যবাদও জানিয়েছে। বাহ, বেশ ভালো তো। যেই ফোনটা আমাদের দুজনের কোনো কাজেই লাগলো না, সেই ফোনটা দিয়ে একজন নিজের তার ব্যবসা দাঁড় করিয়ে দিল। এর থেকে ভালো খবর আমাদের জন্য আর কি হতে পারে? রাহুল, আজ না আমি একটা কথা খুব ভালো করে বুঝে গেছি, যে যে জিনিসের আমরা কোনো গুরুত্ব দিই না, সস্তা ভেবে ফেলে দিই, সেই জিনিসটাও কারোর কাছে স্বপ্ন। তুমিই দেখো না, ওই ফোনটা আমি তোমাকে রিটার্ন করে দিয়ে আসতে বলেছিলাম, কারণ ওটা সস্তা ছিল। কিন্তু ওই ফোনটা পূজার কত ভালোভাবে কাজে লেগে গেল। আজকে আমি একটা কথা স্পষ্ট বুঝতে পেরেছি, যে যে জিনিসটা আমাদের কাছে থাকে আমাদের সেটার ভ্যালু দেওয়া উচিত, কখনো বড় জিনিসের পেছনে ছুটতে নেই। আমি তোমাকে প্রমিস করছি রাহুল, আজকের পর থেকে আমি সব জিনিসের গুরুত্ব দেবো, কখনো বড় জিনিসের পেছনে ছুটবো না। বাহ, এটা তো খুব ভালো কথা। অ্যাটলিস্ট তোমার রিয়েলাইজ তো হলো। আচ্ছা, এই টাকাগুলো তো রাখো। না না, লাগবে না, এটা তুমি তোমার কাছেই রেখে দাও। ঠিক আছে।